নমস্কার বন্ধুরা, আমি বাবলা মুখার্জি। আমার ইউটিউব চ্যানেল ট্রেডারদের জীবনে আপনাদের স্বাগত জানাই। এই চ্যানেলে আমি যা বলবো ইন্ডেক্স সম্পর্কে বা স্টক সম্পর্কে, সেগুলো সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর আমি বলি। তাতে ভুল হতে পারে, ঠিক হতে পারে। তার জন্য আগেই জানিয়ে দিই, যারা আমার এই ইন্ডেক্স এবং স্টক সম্পর্কে আলোচনা শুনে যারা পজিশন বানাবেন, তাদের দায়িত্ব, তাদের যদি কোনো লাভ বা লস হয় তার জন্য দায় বা দায়িত্ব আমি এবং আমার চ্যানেল থাকবো না। দয়া করে আপনি আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই ইন্ডেক্সে বা স্টকে পজিশন বানাবেন। চলে আসি আমার থাম্বনেল সম্পর্কে। নিফটি ব্যাঙ্ক নিফটি চিৎপটাং, বাইং না সেলিং না ওয়েটিং, এটা আজকে আমার থাম্বনেল দিয়েছি। আজ মঙ্গলবার বিকেলবেলা আমি যে সেটা বলবো সেটা 7 তারিখের সম্পর্কে বলবো, কি হবে বা কি না হতে পারে। তার আগে দুদিনের খবরটা বলে দিই। সোমবার দিন মার্কেট, রোববার দিন যেটা আমি বলেছিলাম যে 24,500 একটা সাপোর্ট আছে, করে বাই করা যেতে পারে। ওই 25,000 তার রেজিস্ট্যান্স ছিল। দুর্ভাগ্যবশত বিদেশিদের চাপে আমরা 24,500-এর নিচে খুলি, ফলে কেউ পজিশন বানাতে পারেনি। হোয়াট এভার মেবি, যাই হোক, অলরেডি নিফটি এবং ব্যাঙ্ক নিফটি, আজ মঙ্গলবার বলছি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে প্রায় 3,000 পয়েন্টের মতন, প্রায় 3,500 পয়েন্টের মতন কারেকশান হয়ে গেল। আর নিফটির ক্ষেত্রে হলো প্রায় 1,100 পয়েন্টের মতন। একটা জিনিস মাথায় রাখা দরকার ছিল, আমি বেশ কয়েকদিন আগে বলেছিলাম, সাবধান ট্রেডাররা, তলায় কি হবে না হবে বোঝা যাচ্ছে না। মার্কেট টপে আছে, মার্কেট খোঁজে একটা ছুতো খোঁজে যে কিভাবে আমি মার্কেটে কারেকশানে ঢুকবো। যাই হোক, কোনো একটা কারণবশত চারিদিকের পারিপার্শ্বিক জিওপলিটিক্যাল প্রবলেমের জন্য মার্কেটে একটা কারেকশান, আমাদের মার্কেটে কারেকশান আসলো। বিদেশিরাও যেমন, বিদেশিদের মার্কেট যেমন কারেকশান হয়েছে, আমাদের মার্কেটও কারেকশান হতে শুরু করেছে। তবে দুদিনে যা কারেকশান হয়েছে তাতে কিন্তু পিন্ডি চটকে দিয়েছে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। এখন কি হতে পারে, দুদিনে যা ফল হয়েছে সেটাকে বলা হতে পারে ওভারসোল্ড কন্ডিশনে গেছে। এখান থেকে একটা শর্ট লিফট হওয়ার সম্ভাবনা থাকতে পারে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। সেটা কীরকম হতে পারে না হতে পারে, ছোট্ট একটা আভাস আমি আজকে দিয়ে দিচ্ছি। নিফটি ক্লোজিং আছে আজকে আপনার 24,034, ক্লোজিংটা কিন্তু ঠিক জায়গায় করেছে। 24,900 একটা সাপোর্ট আছে, সেই সাপোর্টকে সাপোর্ট করে 24,034-এ গিয়ে ক্লোজিং করেছে। মনে হচ্ছে মোটামুটি ঠিক আছে। যদি বিদেশের মার্কেট আমাদের একটু সাপোর্ট দেয় তাহলে কিন্তু আমরা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, ব্যাঙ্ক নিফটি কিন্তু কম্পারিজনে আজকে স্ট্রং ছিল, কিন্তু পরবর্তীকালে ব্যাঙ্ক নিফটিও উইক হয়ে যায় চাপের চোটে। কেন চাপ না চাপ সেটা হচ্ছে কি আপনারা সবাই জানেন। সব জায়গাতে, ভারতবর্ষের বাইরে বিভিন্ন দেশে বিভিন্ন রকম অস্থিরতার জন্য আমরা মনে হচ্ছে সেই জায়গাটা থেকে ফিল করতে হচ্ছে শেয়ার মার্কেট আমাদের তার দায়িত্ব নিয়ে নিয়েছে। ফলে তার জন্য হয়তো পড়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, জানি না কী জন্য হলো না হলো। তবে দুটোই কিন্তু ওভারসোল্ড কন্ডিশনে গেছে, যখন তখন এখান থেকে একটা ডেড ক্যাট বাউন্স হওয়ার সম্ভাবনা আছে বলে আমার মনে হচ্ছে। সেক্ষেত্রে কি হতে পারে, নিফটির ক্ষেত্রে সাপোর্ট হচ্ছে কি আপনার 24,000 আগের দিনের, মানে সোমবারের যে লোটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করবে বলেই আমার মনে হচ্ছে। কারণ আজকে তার লোটা ভাঙতে পারেনি, তার উপরেই আছে। যদি বিদেশের মার্কেট মানে ডাও ন্যাসড্যাক যদি সাপোর্ট করে তাহলে আমরা কালকে উপরের দিকে খুলতে পারি। যদিও বা আজকে আমরা উপরে খুলেছিলাম, কিন্তু নিচের দিকে এত সেলিং প্রেশার ছিল, নিচের দিকে এসে আমাদের ক্লোজ করতে হয়েছে, অর্থাৎ গেনটাকে আমরা ধরে রাখতে পারলাম না। সেক্ষেত্রে একটা রিস্ক থাকে। তবুও ক্লোজিং যেখানটা হয়েছে সেটা গুড জায়গায় ক্লোজিং হয়েছে বলে আমার মনে হয়। মানে গুড ইন দ্য সেন্স, খারাপের মধ্যে ভালো যদি খুঁজতে হয় তাহলে সেটাই হচ্ছে ব্যাপার। 24,000-এর উপরে ক্লোজিং দিয়েছে। তা যদি আগের দিনের মানে সোমবারের লোটাকে যদি হোল্ড করতে পারে তাহলে আমরা
কী দেখতে পারি 24,200 পর্যন্ত যেতে পারে, 24,200 ক্রস করলে পরে 24,400 যেতে পারে, 24,400 গেলে পরে 24,500 পর্যন্ত যেতে পারি, তার বেশি কিন্তু এখন যেতে পারবো না, কারণ ওখানে একটা বিশাল রেজিস্ট্যান্স কাজ করছে বলে আমার মনে হচ্ছে। কারণ আমি আগে বলেছিলাম সাপোর্ট ছিল 24,500, 480 থেকে 500, সেটা এখন রেজিস্ট্যান্সের কাজ করবে। চলে আসি এবার নিফটির ক্ষেত্রে, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমি অনেকদিন আগেই বলেছিলাম, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলটা দেখেন, আজ থেকে প্রায় 10-12 দিন আগে আমি প্রেডিক্ট করেছিলাম যে ব্যাঙ্ক নিফটি সম্ভাব্য লো হওয়ার সম্ভাবনা আছে 50,168। তখন হয়তো সবাই যারা দেখেছেন তারা হয়তো ভেবেছেন যে এটা হয়তো ভুল প্রেডিকশন। না, টেকনিক্যাল একটা সাপোর্ট দেয়, সবসময় যে খেলবে তা নয়, কিন্তু টেকনিক্যালি একটা ক্যারেক্টার দেখিয়েছিল 50,168 একটা লো মারার সম্ভাবনা আছে, কিন্তু সেই লোটাকেও ভেঙে আজকে 49,650 আজকে লো করেছে। দ্যাট ইজ আ সাপোর্ট পয়েন্ট অফ ব্যাঙ্ক নিফটি। তাই ব্যাঙ্ক নিফটিকে বলছি, যদি এখান থেকে ওভারসোল্ড পজিশান যায় তাহলে এখান থেকে একটা ছোট্ট শর্ট লিফট হওয়ার সম্ভাবনা আছে। ব্যাঙ্ক নিফটি যদি বা ক্লোজিং করেছে 49,748, ভালো আপনার জায়গায় ক্লোজিং করেনি, যতক্ষণ পর্যন্ত না উনি 50,000-এর উপরে যাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু উনি ভালো না। তবুও মন্দের মধ্যে আমি বলছি, যদি মার্কেট যদি সাথ দেয়, কারণ সব কটা ব্যাঙ্কই এখন ওভারসোল্ড কন্ডিশনে আছে, যে কোনো সময় একটা পুল ব্যাক র্যালি হওয়ার সম্ভাবনা আছে প্রত্যেকটা স্টকের ক্ষেত্রে, অন্তত প্রাইভেট ব্যাঙ্কগুলোর ক্ষেত্রে তো আমি বলতে পারি, এবং গভর্নমেন্টের ব্যাঙ্কগুলো কিন্তু সব কটারই কারেকশান হয়ে গেছে। ফলে যে কোনো কারেকশান চলছিল, ফলে একটা শর্ট লিফট হতে পারে। এতদিন ধরে যারা বেঁচেছে তারা একটা প্রফিট বুক করবার জন্য তারা বাই করতে আসতে পারে, তাহলে ব্যাঙ্ক নিফটি একটুখানি লিফট হতে পারে। কত পর্যন্ত যেতে পারে? এবার কত পর্যন্ত যেতে পারে? যাওয়ার পরিমাণ হচ্ছে 50,200, 50,500, 50,800। 50,800 ওখানে বা 51,000-এর ওখানটা, 50,500ই ধরুন, 500 থেকে 800-র মধ্যে একটা বড় রেজিস্ট্যান্স কাজ করছে বলে আমার মনে হচ্ছে। ফলে যদি ব্যাঙ্ক নিফটি 50,000-এর উপরে যায় তাহলে 49,700-কে স্টপ লস করে বা 600-কে স্টপ লস করে বাই করা যেতে পারে, তাদের 50,200, 50,500 পর্যন্ত আমরা পেতে পারি। তাহলে নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে কী হতে পারে তার ছোট্ট একটা আবহাওয়ার পূর্বাভাস দিয়ে দিলাম নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। যদি তার মাঝে আবার বলে নিই, যদি 23,800 যদি ভাঙে, মানে বা 850 যদি ভাঙে, তাহলে কিন্তু নিফটির বড় ফল হবে। আর 49,500 যদি ব্রেক করে ব্যাঙ্ক নিফটি, তাহলে ব্যাঙ্ক নিফটির কিন্তু অনেক বড় ফলের জন্য আমাদের ওয়েট করে থাকতে হবে এবং দেখতে হবে বসে বসে, কারণ এছাড়া কোনো উপায় থাকবে না আমাদের। আমি অনেক দিন আগে বলেছিলাম নিফটি এবং ব্যাঙ্ক নিফটি কারেকশান দরকার, মার্কেট খুঁজে একটা কারেকশানের ছুতো, সেই ছুতো মার্কেট পেয়েছে, এবার কারেকশান চলছে। কারেকশান কোথায় শেষ হয় না শেষ হয় দেখতে হবে। তবে আমার মতে যারা, আমি এতদিন আগে বলেছি মার্কেট টপ আছে, সাবধানে ইনভেস্টমেন্ট করবেন, প্রফিট বুক করুন। এবার যারা প্রফিট বুক করেছিলেন, ধরুন কীভাবে প্রফিট বুক, ওই 1300 যারা অ্যাক্সিস ব্যাঙ্কে প্রফিট বুক করেছেন তারা আশা করি 1120 টাকায় চলে এসছে অ্যাক্সিস ব্যাঙ্ক। হ্যাঁ, 1120 কিনছে, নিশ্চয়ই তারা একটা পার্সেন্টেজ কিনতে পারে, 10%, বা যারা যতটা সেল করেছেন, যতটা কেনার টার্গেট রেখেছেন 10%, 15% কিনতে পারেন। সিমিলারলি আপনার অ্যাক্সিস ব্যাঙ্ক গেল, টাটা মোটর কিনতে পারেন। টাটা মোটর অনেক কারেকশান হয়ে গেল, 1100 সামথিং থেকে চলে এসছে 1010-15 মধ্যে ট্রেড করছে। 1000 যদি ভাঙে 980, খুব সুন্দর কেনার জায়গায়, 980-তে যদি পেয়ে যান 950 স্টপ লস করে কিনবেন, উপরের দিকে যাওয়ার সময়। আমি আরও বলছি, আমি যে রেটগুলো বলছি এই রেটগুলো হয়তো এখন নেই, কিন্তু এগুলো আসলে পরে, ওই জায়গাতে আসলে পরে খুব ভালো। কিন্তু অ্যাক্সিস ব্যাঙ্ক কিন্তু আমার মনে হয় কেনার জায়গাটা খুব সুন্দর এসছে। 1100 টাকা স্টপ লস থাকবে, কিনে এই 1150, 1160 পর্যন্ত আমরা পেতে পারি শর্ট টার্ম। উপরে যদি যায় তো খুব ভালো। এইগুলো দেখুন, বেচা একটু বন্ধ রাখুন, এবারে বলছি বেচা একটু বন্ধ রাখুন। এখন মার্কেটটা যতটা সম্ভব ওয়েট করুন, বেচা বা সেলের মধ্যে যাবেন না। বাইয়ের মধ্যেও যেতে বারণ করছি, যারা অ্যাগ্রেসিভ ট্রেডার তারা অল্প কিছু বাই করে দেখতে পারেন কী ঘটনা ঘটছে না ঘটছে। রিস্ক
আছে, এটুকুনি বলতে পারি। যদি না আগের দিনের সোমবারের লোটা ভাঙে, তাহলে হোল্ড করে, তাহলে একটু উপরের দিকে আমরা রিলিফ র্যালি পেতে পারি। নমস্কার, আজকে এই পর্যন্তই বললাম। ভিউ খুব কম আসে, তবু আমি চালিয়ে যাব। এই চ্যানেলটা আমার অনেক দিন ধরে বন্ধ ছিল, আমার ভাল লাগে করতে, আমি আপনাদের সামনে শেয়ার করি। যে 10-12 জন, 15 জন, 20 জন দেখেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করুন। ঠিক কথাই বলবো, ভুল কথা বলবো না। মিলিয়ে নিন, যা যা বলেছি আজ পর্যন্ত কারোর কোনো ক্ষতি করার চেষ্টা করিনি, কারণ আমি মোবিলাইজ করি না যে আপনি এটা কিনুন, ওটা কিনুন বা ওটা করার চেষ্টা করুন। কোনো উল্টোপাল্টা বলি না, যেটা মনে হয় ঠিক সেটাকেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। আপনাদের যদি কোনো রকম কিছু জানার চেষ্টা থাকে বা ইচ্ছা থাকে, আমাকে কমেন্টসে লিখুন, আমি সব কটার উত্তর আপনাদেরকে জানিয়ে দেবো। নমস্কার।